আসুন ডাক্তারবাবু, আসুন আসুন আসুন। মা বল। মা বলছি যে রিয়া কিছু জানে না তো? না না, তুই টেনশন করিস না, এখনো পর্যন্ত ও কিছু জানে না। মা মা সমু কোন ঘরে আছে মা? এই বেডরুমেই আছে। আচ্ছা চল, চলুন চলুন ডাক্তারবাবু। ইটস এ কেস অফ মাইল্ড হার্ট অ্যাটাক। প্রেশারটা খুব হাই, সেই জন্যই বোধহয় উনি মাথা ঘুরে পড়ে গেছেন। তাহলে কি ওনাকে হসপিটালাইজ করতে হবে? দেখুন, যেটুকু ট্রিটমেন্ট করার সে তো আমি করছি, আর তবে 1 ঘন্টার মধ্যে যদি জ্ঞান ফেরে তাহলে রিস্ক ফ্যাক্টরটা আর থাকবে না। কিছু ওষুধ আমি লিখে দিচ্ছি, একটু আনিয়ে নেবেন। ইউ উইল গেট ওয়েল সুন টিল টুমরো মর্নিং। ডাক্তার বাবু, এনিথিং সিরিয়াস? না মানে আমার না মানে আমাদের সবার ভয় হচ্ছে। ভয়ের তো আমি কিছু দেখছি না, আরে আমি তো আছি। তবে এ ধরনের পেশেন্টদের ক্ষেত্রে মেন্টাল স্ট্রেস একদমই দেওয়া চলবে না। অবশ্যই ডাক্তার বাবু, এটা আমরা অবশ্যই মাথায় রাখবো। জ্ঞান ফিরলে আমায় একটু জানাবেন, আর কিছু খাইয়ে দাইয়ে দিয়ে আমার যে ওষুধগুলো লিখে দিয়েছি ওষুধগুলো শুরু করবেন। তবে হ্যাঁ, জ্বর একটু আত্ম হতে পারে, ভয়ের কিছু নেই। যে ওষুধগুলো লিখে দিয়েছি সেগুলো খাওয়ালেই চলবে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আসুন। কি কি আপনি কোথায় উঠছেন? ডক্টর আপনাকে বেড রেস্টে থাকতে বলেছে। শুন শুন, শুয়ে পড়ুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি রেস্ট নেব। তুমি বরং তোমার এই অরিজিনাল ডকুমেন্টসগুলো একবার নিয়ে এসো। আমি ভেরিফিকেশনের কাজটা যতটা সম্ভব এগিয়ে রাখছি। ওসব পরে হবে, আপনি আগে কিছু খেয়ে নিন। মা বলছিল আপনার বোধহয় খিদে পেয়েছে। হ্যাঁ, মা বলছিল আমার খিদে পেয়েছে। জানি বাবা জানি, 1টা বেজে গেলে তোমার পেটে ছুঁচোয় ডর মারে। আসছি আসছি গো আসছি। মিস্টার সান্যাল, হ্যাঁ কি ভাবছেন এত? হ্যাঁ হ্যাঁ, না না, ও কিছু না। তুমি অত ভেবো না রিয়া, আমি বরং বাইরে বেরিয়ে কিছু খেয়ে নেব। বাইরে? হ্যাঁ বাইরে যাবেন মানে? আপনাকে এখন ছাড়া যাবে না। হ্যাঁ, আপনি এখন বেড রেস্টে থাকুন তো। ডাক্তার আপনাকে বলেছে না ছাড়তে। আপনি শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। আমি আপনার জন্য খাবারটা নিয়ে আসছি। আপনি শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, না শোনো, শুয়ে পড়ুন। শোনো রিয়া, আমি আনছি আপনার খাবারটা, একটু দাঁড়ান। রিয়া, একটু রিয়া দাঁড়ান। শোনো, রিয়া শোনো প্লিজ। ওকে দেখে আমার আর রূপার পুরনো ভালোবাসার পরিচয়ের কথা মনে পড়ছে। এই শোনো, এই শোনো শোনো, এই শোনো শোনো প্লিজ, শোনো শোনো। জানি না কোন মেয়ের পাল্লায় পড়েছে, বেচারার খাওয়া দাওয়ার উপর কোনো খেয়াল নেই তার। তুমিই বলো মা, কি এমন বয়স হয়েছে ওর? এর মধ্যে হাই ব্লাড প্রেশার, আবার অ্যাটাক পর্যন্ত হয়ে।
দেখছি তুই এখনো সমরেশকে ভুলতে পারিসনি। জানি রে মা, মনের মানুষকে কখনো ভোলা যায় না। সেটা যদি হতো না মা, তাহলে তুমিই বলো, ও ও আমাদের একবারও খেয়াল রাখতো না? কেমন আছি, কিভাবে সংসার চালাচ্ছি, আর ওসব কথা বাদ দাও। তুমি রিয়ার কথাটা বলো, ওর একবারও জানতে ইচ্ছে করলো না? কি করে জানবে বল? সমরেশের বাড়ি থেকে বেরিয়ে তুই আর আমি তো সেই কলকাতায় চলে এলাম। আচ্ছা সেটা বাদ দাও ওসব। তোমার রান্নাটা হলো মা? আজ কি রান্না হয়েছে? ওর খাবারটা আমি বাড়ি, ওর তো আবার একটার সময় ঠিক খায়। কোনো অসুবিধা হবে না। রিয়া যা যা ভালোবাসে আজকে তাই এই আইটেমগুলো সমরেশেরও খুব পছন্দ। তা ঠিক বলেছ মা, ও তো আবার পুরো সমরেশের জেরক্স কপি। যা বলেছিস। কি ভাবছিস? দিম্মা, ও দিম্মা, বল বল। অনেকক্ষণ ধরে একটা প্রশ্নের জবাব খুঁজছি, পাচ্ছি না। কি প্রশ্ন? আমাকে নিঃসংকোচে বলতে পারিস রিয়া। না মানে আমি লক্ষ্য করছি মিস্টার সান্যালকে আমি এভাবে বাড়িতে নিয়ে আসলাম, অথচ মা কোনো রিয়্যাক্ট করলো না। না মানে বাই নেচার আমি মাকে যতটুকু চিনি, মা তো এইসব ধরনের কাজকর্ম পছন্দ করে না। সবজিগুলো কাটা হলো? হয়ে গেছে হয়ে গেছে, দাঁড়া, রিয়াকে দিয়ে এক্ষুনি পাঠাচ্ছি। রিয়া, তুই সবজিগুলো নিয়ে মাকে দিয়ে আয় তো। তোর এই প্রশ্নের উত্তর তোর মায়ের কাছেই পেয়ে যাবি। যা। রূপা, আমি জানি এবার আমাদের ছেলে হবে, তুমি কি বলো? না, আমার মেয়ে লাগবে। তুমি কেন এত মেয়ে করছো? আমি ছেলে ছাড়া আর কিচ্ছু চাই না। আমি শুধু তোমার কাছে একটা জিনিসই চাই রূপা, যেন এবার আমাদের ছেলে হয়। দেখো, তুমি জানো আমাদের বাড়িতে কেউ চায় না যে আমাদের মেয়ে হোক, তো আমিও চাই, তুমিও এটা চাও যে আমাদের যেন এবারে অন্তত ছেলেই হয়। কেন? ওর মা তো চাইছে মেয়ে হোক, তাহলে তুমি কেন চাও না? চিৎ করো না রূপা, প্লিজ। তুমি তো আমাকে সত্যি ভালোবাসো। যখন ভালোবাসো তখন তুমি নিশ্চয়ই চাইবে যে। তুমিও তো আমাকে ভালোবাসো, তুমি চাও না যে আমাদের মেয়ে হোক? আর হ্যাঁ, আমাদের মেয়ে হলে না তোমার মতো পুরো দেখতে সত্যি, হবে। তুমি পারো বটে। আর ছেলে হলে? ছেলে হলে ঠিক আছে, আচ্ছা, তখন না হয় ভাবা কিন্তু যাবে। আমি এবার সত্যি বাজি ধরছি। আমি সত্যি বলছি তোমার, এবার তুমি দেখো আমাদের সত্যি 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 ছেলে হবে। তোমাকে বেশ অনেকদিন বাদে না খুব রিল্যাক্স মুডে দেখছি। সবসময় এভাবে থাকতে পারো না? তা ঠিক বলেছিস রিয়া। জানিস আজকের দিনটা না আমার কাছে খুব স্পেশাল। কি রে, তুই ওভাবে তাকিয়ে আছিস কেন? কিছু বলবি আমায়? না মানে মিস্টার সান্যাল, ও হ্যাঁ, মিস্টার সান্যালের রাতের খাবারটা না একদম রেডি, তুই গিয়ে একটু দিয়ে আয় না রে। আর হ্যাঁ, ওনাকে মেডিসিনগুলো দিতে ভুলিস না জানো। খাবারটা তো তুমিও গিয়ে দিয়ে আসতে পারো মা, এতে করে একসাথে তোমার আলাপটাও জমবে। আমি চাই না ওনার কাছে গিয়ে খাবারটা দিয়ে আসতে। আমি চাই না ওনার সাথে আলাপটা হোক।
কি রে, কিছু বলবি?